হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সাকিব খানের বরবাদ মুভি পুরোপুরি সুপার হিট মুভি। ঈদের দিন থেকে এখনো পর্যন্ত স্টিল নাও সাকিব খানের এই বরবাদ মুভিটা বাংলাদেশের সিনেমা হলগুলোয় ভিড় উপচে উপচে পড়ছে। মানে বলতে পারো অলমোস্ট প্রত্যেকটা সিনেমা হলই হাউসফুল হচ্ছে, সেটা সিঙ্গেল স্ক্রিন বলো বা মাল্টি স্ক্রিন সিনেমা, প্রত্যেকটা স্ক্রিনেতেই হাউসফুল এই মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা। কিন্তু কথা হচ্ছে, কোনো সিনেমা যখন পপুলারিটি পায়, কোনো সিনেমা যখন সুপার হিট হয়ে যায় এবং সিনেমা হলগুলোতে যখন হাউসফুল চলে, এক কথা বললে ওভার ক্রাউড হয়ে যায় যখন, তখন কিন্তু অনেক ঘোটালা শুরু হয়ে যায় এসব সিনেমা হলগুলো নিয়ে, বা সিনেমা হলের মধ্যেও ঘোটালা শুরু হয়। এক নম্বর ঘোটালা হচ্ছে ব্ল্যাক টিকিট, ব্ল্যাক হয়। ঠিক আছে, এইটা তো প্রত্যেকটা অডিয়েন্সকেই ফেস করতে হয় যখন কোনো ফিল্ম পপুলার হয়ে যায়, যখন হাউসফুল চলে। বাট এর সাথে সাথে আরেকটা প্রবলেম হয়, যে প্রবলেমটা খোদ হল মালিকরা ক্রিয়েট করে, আর এই প্রবলেমটার জন্য প্রডিউসার, ডাইরেক্টর এদের ভুগতে হয়। এবং এই সাকিব খানের বরবাদ সিনেমাটাকে নিয়েই একটা প্রবলেম হয়েছে, টিকিটে কারচুপি হচ্ছে। ইয়েস, মারাত্মকভাবে টিকিটে কারচুপি হচ্ছে। এই রকমই একটা স্টেটমেন্ট বরবাদের যে প্রডিউসার, প্রযোজক সেরিন আক্তার সুমি, সে ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছে। আর কারচুপিটা কি? অ্যাকচুয়ালি হেড কাউন্টে প্রবলেম। জয়দেবপুরে উল্কা নামে একটা সিনেমা হল আছে, সেই সিনেমা হলেই কিন্তু এই প্রবলেমটা তৈরি হয়েছে। একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে তোমাদের দিকে বোঝাচ্ছি প্রবলেমটা কি হয়েছে। জয়দেবপুরে উল্কা সিনেমা হল থেকে প্রডিউসারের কাছে একটা মেসেজ আসে যে আমাদের হলেতে 400-450 লোক হয়েছে। ঠিক আছে, নো প্রবলেম, 400-450 লোক হয়েছে। কিন্তু কোনো কারণে প্রডিউসাররা বা যারা তৈরি করেছে বরবাদ সিনেমাটা, তাদের সন্দেহ হয়েছে কি না মেবি 400-450 বেশি হতে পারে। তখন উল্কা সিনেমা হলে গেছে, যে ওখানে হেড কাউন্ট করেছে। ঠিক আছে, প্রডিউসারের যে ম্যানেজার আছে বা আরো লোকজন আছে, তারা যে হেড কাউন্ট করেছে, সেখানে অন স্পট ধরা পড়ে যে 450 থেকে বেড়ে 578টা অডিয়েন্স হয়েছে, মানে দর্শক হয়ে গেছে। হলের লোক নিয়ে কিন্তু এই কাউন্টটা করে, কিন্তু আবার যখন দুবার কাউন্ট করে, রিকাউন্ট করা হয়, তখন সেই কাউন্টারটা বেড়ে হয়ে যায় প্রায় 600 থেকে 650 লোক। মানে অলরেডি 200 থেকে 250 লোক কম বলা হচ্ছে প্রডিউসার। মানে অবভিয়াসলি পরিষ্কার এখানে টিকিটে কারচুপি করা হচ্ছে। হয়তো তোমরা এই কথাটা বলতে পারো যে ভাই, হল মালিকের ব্যাপার, ও 400 বলুক 450 বলুক, এটা প্রবলেম কি আছে? না ভাই, এখানে দুরকম ভাবে ফিল্ম দেওয়া হয়। যখন একটা ফিল্ম তৈরি হয়, তৈরি হওয়ার পর যখন রিলিজ করা হয়, তখন দুরকম ভাবে ডিস্ট্রিবিউট করা হয় ফিল্মটাকে। একটা হচ্ছে ফিক্সড রেন্টালে ফিল্ম দেওয়া হয়, আর একটা হচ্ছে মিনিমাম গ্যারেন্টিতে ফিল্ম দেওয়া হয়। ঠিক আছে, আর ফিক্সড রেন্টাল হচ্ছে কোনো হল মালিক এসে ডাইরেক্ট প্রডিউসারকে বললো যে আমি এই ফিল্মটার জন্য তোমাকে অ্যাজ এ এক্সাম্পল 20 লাখ টাকা দিয়ে দিচ্ছি। এইবার 20 লাখ টাকা তুমি তোমার বুঝে নাও ভাই, এবার বাকি যা বিজনেস হবে সব কিন্তু আমার, তোমার আর কিচ্ছু বলার থাকবে না। তাতে আমি 50 লাখ বিজনেস করি, 1 কোটি বিজনেস করি, সব কিন্তু আমার। তুমি 20 লাখ টাকা নিয়ে তুমি তোমার বইকে মুক্তি দিয়ে দাও আমার কাছে। এইভাবে হয়, এটা হচ্ছে একদম ফিক্সড রেন্টাল। আর দ্বিতীয়ভাবে দেয়া যায়, যাদের একটু টাকা কম থাকে, পুরোপুরি ডিস্ট্রিবিউটর কেনার মানে সামর্থ্য থাকে না, তারা আরেকভাবে ফিল্ম নেয়। একটা হল মালিক আসে, সে এলো প্রডিউসারের কাছে, এসে বললো যে 5 লাখ টাকা রাখো, 5 লাখ টাকা, এবার বাকি যা বিজনেস হবে সেই বিজনেস থেকে মেবি 50-50 বা 20-30 বা 30-40 যেরকম চুক্তি থাকে সেরকম, মানে হিস্সেদারি বিক্রি করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম গ্যারেন্টিতে ফিল্ম দেয়া বলে। তো এই কারণে এই রকম বরবাদ সিনেমাটা বাংলাদেশে টোটাল 40টারও বেশি সিনেমা হলে এরকম মিনিমাম গ্যারেন্টিতে ফিল্ম বিক্রি হয়েছে। এইবারে বলে দিচ্ছি এই কারচুপি জিনিসটাই কেন প্রডিউসাররা হস্তক্ষেপ করছে। দেখো, যা বিজনেস হবে, এককালীন একটা টাকা দিয়েছে, নো প্রবলেম, ওটা তো ফরএভার, ভুলে যাও। বাকি এবার যা বিজনেস হবে তার উপর একটা হিস্সেদারি মানে শেয়ার ডিভাইড হবে। এবার যদি কোনো সিনেমা হল হেড কাউন্ট কম বলে বেশি টিকিট বিক্রি করে, যেটা প্রডিউসারকে জানানো হয় না, তাহলে কিন্তু প্রডিউসারের একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট লস হয়ে যায়, যেটা জয়দেবপুরে উল্কা সিনেমা হল করেছে। অ্যাকচুয়ালি এখানে আমি বলছি না,
পুরো একদম সেরিন আক্তার সুমি সে এই ঘটনাটা বলেছে 71 টিভিতে। আমি ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পুরো ডিটেলসে জেনে নিতে পারো। এখানে কিন্তু আমি হাওয়াতে কথা বলছি এরকম কিন্তু ভাববে না, কারণ আমরা চাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি এগিয়ে যাক, কিন্তু কিছু কিছু মানুষ কোনোদিনই চায় না যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি এগিয়ে যাক। এই ধরনের কিছু কিছু মানুষ আছে যারা সব সময় এই ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দিতে চায়। পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। আরে ভাই, বিজনেস করো, ভালোভাবে বিজনেস করো, চুরি করে কি বিজনেস হবে? আজকে বরবাদের মতো ভালো সিনেমা তোমরা পেয়েছো, এটা বিজনেস করার মতো বিজনেস করো। কালকে যখন আরো একটা বিজনেস আসবে, আজকে এই যে বদনামটা হচ্ছে, কালকে যখন আরো একটা ভালো ফিল্ম রিলিজ হবে তখন কিন্তু তোমরা চান্স পাবে না। ঠিক আছে, এইটা সবসময় মনে করো, কেন বিজনেসটা তোমাদের লং টাইম করতে হবে। আজকে ভাই তোমরা হাঁসের পেট কেটে পুরো ডিম বের করে নেবে, এই ধরনের চিন্তা ভাবনা করলে কিন্তু বিজনেস হবে না। এই নিউজটা শুনে আমার খুবই খারাপ লাগে। একটা প্রডিউসার কোটি কোটি টাকা ঢেলে একটা ফিল্ম তৈরি করে, এরপর যদি এই ধরনের প্রবলেম ক্রিয়েট করতে হয়, মানে তাদের তো মাথা মানে ঠিক থাকবে না ভাই, মন ঠিক থাকবে না। না, আজকে বাংলাদেশের মানে গর্ব হওয়া উচিত যে বরবাদের মতো একটা সুন্দর ফিল্ম মানে মেহেদী হাসান এবং সেরিন আক্তার সুমি এদের মতো লোক উপহার দিয়েছে। এটা একটা বাংলাদেশে প্রাউড ফিল করা উচিত। আই থিঙ্ক আমার মনে হলো যে এই আপডেটটা তোমাদের দিকে জানানো দরকার, যারা সাকিবিয়ান, যারা সাকিব খানকে ভালোবাসো, সাকিব খান লাভার, এগুলো জানানো দরকার অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি কি ঘটে যখন একটা ফিল্ম প্রচুর পরিমাণে পপুলারিটি পায়, যখন সিনেমা হলগুলো উপচে ভিড় উপচে পড়ে, তখন এই সবগুলো প্রবলেম আসে। আই থিঙ্ক আমার মনে হয় এই আপডেটটা তোমাদের জানানো উচিত ছিল, সেই কারণে জানালাম একটা ছোট্ট আপডেট যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও। সাকিব খানের লাভার হলে কমেন্টে লেখো আই লাভ সাকিব খান। অ্যান্ড এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।